আজকে আমাদের আলোচনার বিষয় কারকের সম্প্রদান কারক। সম্প্রদান কথার অর্থই হলো নিঃস্বার্থভাবে দান করা। নিঃস্বার্থভাবে দান করা যখন বুঝাবে তখন সম্প্রদান কারক হবে। আমরা যদি গুরু দক্ষিণা দাও, গুরুকে অর্থাৎ শিক্ষককে উস্তাদকে কোনো কিছু দিলে সম্মান করলে এটা কিন্তু নিঃস্বার্থভাবে। এই জন্য গুরু হলো সম্প্রদান কারকের শূন্য বিভক্তি, যেহেতু গুরু শব্দটা যেভাবে থাকে অভিধানে ঠিক সেইভাবে আছে। আমি যদি বলি দরিদ্রকে দান করো, তাহলে দরিদ্র মূল শব্দ সাথে আছে কে। দরিদ্র কিন্তু আমরা একবারই দান করি, এই জন্য দরিদ্র কে রে আছে, তাহলে দ্বিতীয় বিভক্তি। কিন্তু দ্বিতীয় হবে না, একবারে দান করা বোঝালে এটা চতুর্থী বিভক্তি হবে। কেন আমরা বিভক্তি জানি, দ্বিতীয়তেও কে রে আছে, চতুর্থীতেও কে রে আছে। একেবারে দান করা বোঝাইলে এই কে রে দিয়ে চতুর্থী বোঝাবে। এই জন্য দরিদ্রকে দান করো সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি। দেশের জন্য প্রাণ দাও, দেশের জন্য প্রাণ দিলে নিঃস্বার্থভাবে দেয়। মূল শব্দ দেশ সাথে আছে র, তাহলে ষষ্ঠী বিভক্তি র এর, তাহলে সম্প্রদান কারকের ষষ্ঠী বিভক্তি হলো দেশের। সৎপাত্রে কন্যা দাও, সৎপাত্রে কন্যাকে একবারই দেই, তো মূল শব্দ সৎপাত্র সাথে আছে একার, সপ্তমী বিভক্তি এ হতে সম্প্রদান কারকের সপ্তমী বিভক্তি। তবে আধুনিক বাংলা ব্যাকরণে আমরা সাম্প্রতিক সময় যা দেখতে পাচ্ছি, সম্প্রদান কারকটা অনেক ক্ষেত্রে উল্লেখ থাকে না। এটাকে যদি উল্লেখ না থাকে অপশনে এমন বাক্য দেয়া থাকে, তখন এটাকে কর্মকারকে দিয়ে দিবেন, অতটা কর্মকারকে। অন্ধজনে দেহ আলো, তা অন্ধজনকে আলো দিলে রেখে একেবারে দিবেন, তাহলে অন্ধজনে একার আছে, তাহলে সপ্তমী বিভক্তি সম্প্রদান কারকের সপ্তমী বিভক্তি। আশা করি বুঝতে পেরেছেন। দিচ্ছি সম্প্রদান কারক নিঃস্বার্থভাবে দান করা বোঝাবে। এখানে গুরু দক্ষিণা দাও, গুরুর সাথে আকার একার কোনো কিছু নাই, শূন্য বিভক্তি সম্প্রদান কারক একেবারেই দান করা। দরিদ্রকে দান করো, দরিদ্রের সাথে কে রে আছে, এই জন্য এটা দ্বিতীয় বিভক্তি। দেশের জন্য সাথে দেশের জন্য র আছে, দেশের জন্য প্রাণ দিলে একেবারেই দেয়, এই জন্য এটা ষষ্ঠ বিভক্তি র এর। সম্প্রদান কারকের ষষ্ঠী বিভক্তি। সৎপাত্রে কন্যা দাও, মূল শব্দ সৎপাত্র সাথে আছে একার, সপ্তমী বিভক্তি। অন্ধজনে দেওয়ালো, তাহলে অন্ধজন সাথে আছে একার, জন্য সপ্তমী বিভক্তি। আশা করি বুঝতে পারছি।